পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে বিদেশে পালিয়ে গেছেন কিনা তা জানা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বেনজিরকে গ্রেফতার করা হবে কিনা সেটা আদালত দেখবে। বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, দুর্নীতিবাজদের তালিকা হলে বিএনপি নেতাদের নাম সবার আগে আসবে। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আগামী ডিসেম্বর, এই ডিসেম্বরের পরের ডিসেম্বর আমার টার্ম শেষ, সম্মেলন হবে আমাদের। তিনি বলেন, সাবেক আইজিপি বেনজির আহমেদের বিদেশ যাওয়ার বিষয়ে সরকার অবগত নয়। কেউ দুর্নীতি করলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। যারা দুর্নীতি করেছে সবার তথ্য প্রধানমন্ত্রীর কাছে আছে, তারা বিচারের আওতায় আসছে। আমি এইসব বিষয়ে যেহেতু আমি অবহিত নই, কাজে আমি এটা আইনের, এটা দুদক বলছে তারা টের পেয়েছে, দুদক সেটা প্রমাণ করবে। দুদক যদি মামলা করে তো মামলা করার পরে তো আদালত ঠিক করবে তাকে গ্রেপ্তার করবে, কখন করবে, জেলে পাঠাবে, যেহেতু প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতিবাজদের তালিকা করলে সবার আগে বিএনপি নেতাদের নাম থাকবে। তাদের মুখে গণতন্ত্রের বুলি মানায় না। জিআই এদেশে দুর্নীতি, লুটপাট, গণতন্ত্র ধ্বংস, মুক্তিযুদ্ধের মূল্যবোধ চেতনা নিশ্চিহ্ন করা, মুক্তিযুদ্ধের রণধ্বনিকে নির্বাসনে পাঠানো, জাতির পিতা বঙ্গবন্ধুকে নির্বাসনে পাঠানো, এইসব অপকর্ম যার হাতে, তার পক্ষে বলা কিছু আমাদের কাছে নেই। পৃথিবীতে যারা নিজেদের গণতন্ত্র মানবাধিকারের প্রবক্তা বলে দাবি করেন, ফিলিস্তিন ইস্যুতে তাদের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন ওবায়দুল কাদের। রাফার অফেন্সিভ এখনো হোয়াইট হাউসের রেড লাইন অতিক্রম করেনি, তাহলে গণতন্ত্র কোথায় থাকে, মানবাধিকার কোথায় থাকে? তামান্না তাহসিন খান, এসএ টিভি, ঢাকা।